কোন অঙ্কে, কোন হিসেবে? দেখুন, গত 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মানে সমাজে যারা ঘৃণিত ছিলেন, কেউ শিক্ষক দুর্নীতির জন্য, কেউ পুরসভার দুর্নীতির জন্য, কেউ কয়লার দুর্নীতির জন্য, কেউ গরু পাচারের জন্য, তারা কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন। মানে এইটা সিবিআই এর ব্যর্থতা আপনি বলছেন, ইডির ব্যর্থতা বলছেন, আমি কিন্তু বলছি যে এটা সিবিআই ইডির ব্যর্থতা নয়, এটা সরাসরি তৃণমূল এবং বিজেপি যে আন্ডারস্ট্যান্ডিং, তার ফলেই কিন্তু মানে যারা সমাজে বড় বড় অপরাধের সাথে অভিযুক্ত আছেন, যাদেরকে মানে চার্জশিট দিয়ে প্রমাণ করে চিরজীবন জেলে থাকার কথা ছিল, তারা রাজনৈতিক সমীকরণে আজকে জেলের একের পর এক জেলের বাইরে আসছেন, মুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা দেওয়া হচ্ছে না। একটা পেশাদারী সংস্থা হিসাবে সিবিআই ইডি তারা চার্জশিট দিতে পারছে না, আমি এটা বিশ্বাস করতে কিছুতেই রাজি নয়। পরিষ্কার দিল্লির নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে দল, এই টিএমসি এবং মানে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের জন্যই কাকু ধরা পড়লেও তার মালিক ছাড়া থাকে। বিভিন্ন সময় বিচারপতিরা মানে সিবিআই ইডি নিয়ে বিষাদগার করেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, এবং একের পর এক যে মানে সাক্ষ্য প্রমাণের অভাবে সমাজের সবচেয়ে মানে ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এটা রাজনৈতিক প্রভাব এর মধ্যে রয়েছে, এবং রাজনীতির প্রভাব ছাড়া এতগুলো মামলায় এতগুলো মানে অভিযুক্ত একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। গত 10 দিনে যখন আমরা বাংলাদেশ নিয়ে মানে ব্যস্ত ছিলাম, তখন একের পর এক সমস্ত ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি পরিষ্কার রাজনৈতিক অঙ্কটা কি আমি বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন গত কয়েকদিনে পরিষ্কার মানে ইন্ডিয়া জোটে যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিভাজন তৈরি করতে পেরেছেন, এবং তার তরফ থেকে যখন মানে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেটাকে সমর্থন একের পর এক নেতারা করেছেন, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অগ্নিশ যাদব। ফলে এটা তো সবচেয়ে স্বস্তির জায়গা মানে মোদির, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটাকে ব্যবহার করলে, বা তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে থাকলে নরেন্দ্র মোদীর দিল্লির শাসন ক্ষমতা আরো বেশি সুদৃঢ় হবে। তাহলে নরেন্দ্র মোদী কেন তার প্রতিদান হিসাবে সিবিআই ইডি কে রাজনৈতিক কারণে ব্যবহার করবে না? ইতিমধ্যেই একাধিকবার ব্যবহার হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে কেস প্যারোট হিসাবে বলেছে। ফলে নরেন্দ্র মোদী তার মতন করে রাজনীতি খেলছে। একদম পরিষ্কার দিদি মোদী সেটিং এর ফলে একের পর এক ব্যক্তিরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসছেন, এবং আজকে যে সিবিআই শেষ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আমি পরিষ্কার মনে করি যে সিবিআই পারলো না শব্দটা আমি বলতে রাজি নই, সিবিআই কে করতে দেওয়া হলো না, রাজনৈতিক কারণেই করতে দেওয়া হলো না। অর্থাৎ সিবিআই করলো